দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল প্রত্যেকে খেয়াল করো যে ধৈর্য রাখুন এবং দুর্ঘটনা বিভিন্ন সমস্যা ঘটছে, কারণ মঙ্গলের বছর। মঙ্গল হলো ভূমিপুত্র, যুদ্ধাপতি ও রাগ ধ্বংসের কারণ, অগ্নিকারণ। বারবার বলছি, বর্তমান মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে, আর ওদিকে কুম্ভ রাশি ছেড়ে শনি নিজের ঘর ছেড়ে বেরিয়েছে, মীন রাশিতে প্রবেশ আছে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, এই যে, আর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে আছে। এই গ্রহদের সঞ্চার বিভিন্ন সমস্যা আসতে পারে, ডিভোর্স, অশান্তি, মামলা মোকদ্দমা, দুর্ঘটনা, মৃত্যু। তাই ধৈর্য সাবধানতা অবলম্বন করতেই হবে। আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তত্ত্ব বাড়িতে বসে দেখার সুযোগ করে দিই। প্রত্যেকটা শুধু লাইক সাবস্ক্রাইবটা করুন, শেয়ারটা করুন। আমি আগ্রহের জন্য আরও নতুন তত্ত্ব জানাবো, কিছু গ্রহদের প্রতিকারও জানাবো। সময়ের চেষ্টা করি আপনার সামনে বিভিন্ন তত্ত্ব জানানোর জন্য। হস্তরেখা বিচার, বাস্তু ও জন্মকুণ্ডলী বিচার বা লুলের সংখ্যাতত্ত্ব দিয়ে থাকি। আজ একটি বিষয়, শিক্ষাগত যোগ্যতা। আপনার সন্তান কত উচ্চ র্যাঙ্কের শিক্ষাগত যোগ্যতা করতে পারবে, বাড়িতে নিজের জন্ম ছকটা দেখলে বুঝতে পারবে। সেই সম্পর্কে একটি তত্ত্ব। শিক্ষাগত যোগ্যতার মূল কারণ দুটো গ্রহকে ধরা হয়, রবি ও বুধ। জন্ম ছকে 12টা ভাব, কালপুরুষের 12টা ভাবকে বলা হয় 12টা লগ্ন বা 12টা রাশি। লগ্ন সেখানে 1 ধরে গুনতে হবে। চন্দ্র থেকে বিচার করা যায় রাশি ধরে। তাহলে রবি বুধ গ্রহত্ব যোগ যেখানে থাকুক, অবশ্যই কিছুটা শিক্ষা যোগ্যতা করবে। কিন্তু পূর্ণ শিক্ষা যোগ্যতা করা, উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করা, সেই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা ফলো করেন, ভালো করে জানতে পারবেন। দেখো, লগ্ন থেকে ধরা যাবে ফার্স্ট। আমি এখানে একটা বিষয় লগ্ন ধরলাম, 1 2 3 4। 4 নম্বর কার ঘর? সিংহ রাশির ঘর। কে অধিপত্য করে? রবি। সেই রবি পঞ্চম ঘরের স্বামীকে বুধ, কন্যা রাশির ঘরে অধিপতি করে বুধ। তাহলে চতুর্থ স্বামী এসে পঞ্চম ঘরে মিলিত হয়েছে এই রবি বুধের সাথে। তাহলে রবি বুধ গ্রহত্ব যোগ, চতুর্থ স্বামী পঞ্চম স্বামী একত্রে। ভালো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই করবে যদি ডিগ্রিগত মান সঠিক থাকে বা ভালো নক্ষত্রেই থাকে। কিন্তু পূর্ণ শিক্ষাগত যোগ্যতা করে চাকরি পেতে পারে বা আরো উচ্চ হাই র্যাঙ্কের শিক্ষা লাভ করবে যদি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে। বৃহস্পতি দৃষ্টি বুঝবে কি করে? মীন রাশির ঘরে, নিজের ঘরে বৃহস্পতি বসে আছে, 1 2 3 4 5 6 7। বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই রবি বুধের উপর পড়েছে। যদি এই ধরনের আপনার ছকে থাকে, আপনার সন্তানের ছকে থাকে, এরা উচ্চ র্যাঙ্কের হাই পড়াশোনা করবে, ভালো যোগ্যতা অর্জন করবে। রবি বুধ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, এবং ঘরটা কি? পঞ্চম ঘর। চতুর্থ ঘর থাকলে হবে, চতুর্থ ঘর থেকে প্রাথমিক শিক্ষা, পঞ্চম ঘর থেকে পূর্ণ শিক্ষা। এমনকি ভাগ্যের ঘরেও বিচার করা হয়, রবি বুধ থাকলে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে। তাহলে আমি এটা দেখালাম, রবি বুধ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চমে আছে। এই যে পঞ্চম ঘরটা, লগ্ন থেকে পঞ্চম ঘরে রবি বুধ আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি, উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ। তাহলে বোঝাতে পারলাম। এবার যদি প্রশ্ন করে রবি বুধ আর অন্য ঘরে থাকতেই পারে, কিছুটা শিক্ষাগত যোগ্যতা হবে, কিন্তু এটা পূর্ণ আকারে হবে। এই যে ছকটা দেখাচ্ছি, এবার দেখুন, আপনার ধরো একটা লগ্ন ধরে যাক, বৃশ্চিক লগ্ন। তাহলে 1 ধরবো, 1 2 3 4। এই 4 নম্বর ঘরের স্বামীকে শনি, আর পঞ্চম ঘরের স্বামীকে বৃহস্পতি। তাহলে চতুর্থ স্বামী, এই চতুর্থ ঘরের স্বামী গিয়ে বসেছে শনিযুক্ত হয়ে পঞ্চম ঘরে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পঞ্চমের স্বামী শনি, চতুর্থ স্বামী শনি, পঞ্চমের স্বামী বৃহস্পতি যুক্ত হয়ে আছে। গুরু ও সৌরী যোগ, বৃহস্পতি গুরু, দেন গুরু বৃহস্পতি, শনি শিক্ষক, দুটো মিলে বলা হয় গুরু সৌরী যোগ। অবশ্যই আপনার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবেই, এ একটা তত্ত্ব। আর একটা তত্ত্ব দেখুন, মেষ রাশির ঘর, রবি ও বুধ আছে, অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা হবে রবি বুধ যোগ, অবশ্যই হবে। কিন্তু এই যে কন্ডিশনটা, এতটা নয়। কারণ চতুর্থের স্বামী পঞ্চমে বা পঞ্চমের স্বামী চতুর্থে গেলে আর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়লে পূর্ণ আকারের হাই শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে। তাই তত্ত্বটা আমি দুটো বুঝালাম।
আপনার লগ্ন যেখানে হোক, চতুর্থের স্বামী পঞ্চমের স্বামীর সঙ্গে যুক্ত, বা পঞ্চমের স্বামী চতুর্থ ঘরে চতুর্থ স্বামীর সঙ্গে যুক্ত, সেটা বুধ বা রবি হতে পারে, বা অন্য কোনো গ্রহ হতে পারে, শনি বৃহস্পতি বা মঙ্গল বৃহস্পতি, যে কোনো গ্রহ হতে পারে। কিন্তু পাপগ্রহ দৃষ্টি না পড়ে বা যুক্ত না হয়, বা পাপগ্রহ নক্ষত্র না থাকে, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হবে। মূল কারণ রবি বুধ বুধত্ব যোগ বা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকতেই হবে। এবার দেখাবো, এই যে রবি বুধ মেষ রাশিতে বসে আছে, রবির উঁচুস্থ আছে, এখানে বুধত্ব যোগ, এটাও শিক্ষাগত যোগ্যতা হবে, কিন্তু এতটা নয়। এখানে বৃহস্পতি উঁচুস্থ, মঙ্গল নিচুস্থ, কর্কট রাশির ঘর, এটাকে বলে এক ধরনের মোটামুটি ভালো শিক্ষা অর্জন করবে, কিন্তু এতটা নয়। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, শনি বৃহস্পতি, কারণ চতুর্থ স্বামী পঞ্চমের স্বামীর সঙ্গে যুক্ত, চতুর্থ স্বামী পঞ্চমের সঙ্গে যুক্ত, অতএব রবি বুধ আর শনি বৃহস্পতি, এটা হচ্ছে কি হাই পড়াশোনা চাপ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। বাদ বাকি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র বিনিময় বা বোধায়িত্ব যোগে অবশ্যই শিক্ষা হয়, কিন্তু ততটা নয়। এবার আমরা দেখি নবম ভাবে দেখতে হয়। মেষ লগ্নের ক্ষেত্রে নবম ভাবের স্বামী কে? বৃহস্পতি। যদি এই বৃহস্পতি, এটা বুঝতে হবে যে মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি, তাহলে এই বৃহস্পতি যদি বুধের সাথে যুক্ত হয়, রবি যুক্ত হয়, তাহলে কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা হবে চতুর্থ ভাবে বা পঞ্চমে থাকতে হবে। এই ধরনের শিক্ষাগত যোগ্যতা জানতে পারবে। যদি কারোর শিক্ষার ক্ষেত্রে বাধা হয়, এই বুধ যদি রাহু যুক্ত হয়, তাহলে শিক্ষাগত যোগ্যতা নষ্ট হবে। বুধ যদি রাহু নক্ষত্রে থাকে, বা রবি যদি রাহু নক্ষত্রে থাকে বা রাহু যুক্ত হয়, তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা নষ্ট হয়ে যাবে। যদি বৃহস্পতির দৃষ্টি না পড়ে, তাতেও নষ্ট হবে, বেশি উচ্চ র্যাঙ্কে যেতে পারবে না। মূল কারণ রবি বুধ চতুর্থ ভাবে বা পঞ্চমে থাকলে, বৃহস্পতির দৃষ্টি পড়লে হাই শিক্ষাগত যোগ্যতা হয়, বা চতুর্থের স্বামী পঞ্চমের স্বামী যুক্ত চতুর্থ ঘরে থাকতে পারে বা পঞ্চম ঘরে থাকতে পারে, তাহলে আপনার সন্তান ভালো উচ্চ র্যাঙ্কের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পাবে। এবার তার সাথে নবম ভাবকে দেখতে হয়, কি বৃহস্পতি হতে পারে, মঙ্গল হতে পারে, শুক্র হতে পারে, সেই স্বামী কোন জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে। তাহলে প্রত্যেকের সপ্তম দৃষ্টি আছে। তেমন আমি দেখালাম যে বৃহস্পতির দৃষ্টি কিভাবে আসে, 1 2 3 4 5 6 7, তাই রবি বুধের সঙ্গে কানেকশনের দৃষ্টি দিল। আর চতুর্থের স্বামী পঞ্চমে বুধ যুক্ত হয়ে, তাহলে বুধের স্বামী, এই যে বুধ আর রবি একত্রে আছে, বোধায়িত্ব যোগ। এই লগ্ন থেকে এটা কোন লগ্ন? বিষ লগ্ন। 1 2 3 4, চতুর্থ স্বামী রবি, পঞ্চমের স্বামী বুধ, যুক্ত হলো বোধায়িত্ব যোগ, বৃহস্পতির সপ্তম দৃষ্টি। আমরা পূর্ণভাবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে। আর এই লগ্নের ক্ষেত্রে 1 2 3 4 চতুর্থ স্বামী গিয়ে পঞ্চম স্বামী যুক্ত, শনি বৃহস্পতি গুরু সংযোগ, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে। রবি বুধ মেষ রাশিতে একত্রে আছে, কোনো ঘর নেই। এবার এটা কিভাবে অনেকে বুঝতে পারবে, যদি এখান থেকে পঞ্চম ঘর পড়ে যায়, পঞ্চম ঘরে পড়ে যায়, কিন্তু পঞ্চম ঘরের সঙ্গে তো মঙ্গল হবে, কারণ এটা মেষ রাশি ঘর, তার ক্ষেত্রে দরকার নেই। রবি বুধ আছে, অবশ্যই শিক্ষা হবে, কিন্তু অতটা নয়। এইভাবে জন্মছকে দেখতে হবে তার শিক্ষাগত যোগ্যতা কতটা হবে। বাধার কারণ হলো রবি রাহু যুক্ত, বুধ রাহু যুক্ত, বা রাহু নক্ষত্রে, রবি রাহু নক্ষত্রে, বা রবি শনি নক্ষত্রে হঠাৎ করে শিক্ষাগত যোগ্যতা করতে করতে থেমে যাবে। বা যদি রবির ডিগ্রি খুব বেশি থাকে, রবির দ্বারা যদি বুধ পীড়িত হয়ে যায়, মানে বুধ তো পড়ে না কিন্তু পড়ে, যদি রবির ডিগ্রিটা মারাত্মক হয়, সেটাও দেখতে হবে। তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে জানালাম, আপনারা কমেন্টে জানাবেন। আমরা সমস্যা আমি পরবর্তী অংশে তুলে ধরবো। যদি বাধা হয়ে থাকে, বাধা কাটানোর বিভিন্ন তত্ত্ব আমি ভিডিও দিয়ে থাকি, আপনারা ফলো করবেন, পাবেন। ভালো থাকবেন, নমস্কার। এবারে তাহলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, কারোর ক্ষেত্রে মানে বুধ রাহু যুক্ত আছে বা রবি রাহু যুক্ত আছে, বারবার ছেলে চঞ্চল, কিছুই পড়াশোনা মনে বসতেছে না, ভালো পড়েও নম্বর পাচ্ছে না, তার জন্য আমি একটা ভালো প্রতিকার দেবো। কি করবেন? গণেশের মূর্তি বাড়িতে রাখবেন, যেখানে পড়াশোনা করে সেখানে। প্রতি বুধবার দিন 5টা করে দূর্বা বা একটি করে লাড্ডু দিয়ে গণেশের চরণে দিন। আপনার এই যে পড়াশোনার বিঘ্নটা অবশ্যই কাটবে। এবং মাথার ধারে
1 গ্লাস জল রেখে দেবেন, সারা রাত থাকবে কাঁচের গ্লাসে। সেটা সকাল হলে দুর্বা ঘাসে বা কোনো তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন। আপনার এই চঞ্চলতা কেটে যাবে, পড়াশোনার ক্ষেত্রটা ভালো জায়গায় পৌঁছে যাবে। প্রত্যেকে এই টোটকা করলে আপনার জীবনে সাকসেস আসবেই, আপনার সন্তানের আসবে। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।